গীতম বাদ্যম নৃত্যম সমুচ্চয়তে সঙ্গীতম। এই তিন মিলিত ধারায় একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের সাক্ষী হয়ে থাকল সংস্কৃতির পীঠস্থান কলকাতা রবীন্দ্র সদন চত্বরের শিশির মঞ্চ। 6 মার্চ সন্ধ্যায় দমদম গান্ধর্বের নিবেদনে কথা, কবিতা, নৃত্য ও সঙ্গীতের মূর্ছনা সমন্বয়ে অনুষ্ঠানটি মুখরিত হয়ে ওঠে। সংস্থার কর্ণধার অনিরুদ্ধ বন্দ্যোপাধ্যায়ের অসাধারণ দক্ষতায় সার্বিক পরিচালনা অনুষ্ঠানটির পূর্ণতা পায়। বছরের বেশ কয়েকটি অনুষ্ঠান তাঁর সংস্থা দমদম গান্ধর্বের মাধ্যমে পরিচালিত হয়। এই সকল অনুষ্ঠানে প্রতিষ্ঠিত শিল্পীদের পাশাপাশি নবীন প্রবীণ শিল্পীদের অনুষ্ঠান থেকে একটা পরিচিতিও প্রদান করে। ক্যামেরায় তরুণ বিশ্বাসের সঙ্গে প্রদীপ কুমার সেনের এক প্রতিবেদন। আর সব অবসান অন্তরতলে অন্তরতর যে ব্যথা লুকায়ে রয়, গানের আড়ালে পাও নাই তার কোনো দিন পরিচয়। তোমার কণ্ঠে রাখিয়া এসেছি মোর কণ্ঠের গান। দমদম গান্ধর্বর আজকের এই কৃষ্ণচূড়া লাল হওয়ার বসন্তের এই সময়টাতে সবাইকে হৃদয় দিয়ে স্বাগত, শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। অনিরুদ্ধদার ডাকে বারবার করে আসা, আর যার কবিতা পড়তে ভালো লাগে, বারবার পড়ি মঞ্চে, আমাদেরই অভিভাবক সম আমাদের এই চত্বরের আরও একজন বরিষ্ঠ কর্মচারী শিবনাথ সাহা, তার একটি কবিতায় যাই। যা গেছে এইখানেই আছে, সবটুকু নিয়ে ভালো আছি। গন্ধ কি যায় বৃন্তে মুহূর্ত শুকায়, তবু বুক ঠুকেই বাঁচি। যা গেছে এইখানেই আছে, তুমি থেকো ভালো এ দাবি জোরালো, তৃপ্তি পাই দিতে পারার। আজকে আমরা আছি শিশির মঞ্চে, আর এখানে যার অনুষ্ঠানের জন্য আমার আশা, তিনি হচ্ছেন দমদম গান্ধর্বের কর্ণধার অনিরুদ্ধ বন্দ্যোপাধ্যায়। তিনি আমার পাশে বসে আছেন। দাদা নমস্কার। নমস্কার। আজকে আপনাকে অত্যন্ত ব্যস্ত দেখাচ্ছে, স্বাভাবিকভাবে আপনার অনুষ্ঠান, আপনি ব্যস্ত থাকবেনই, আপনার জামা কাপড় সমস্ত কিছু ভীষণ সুন্দর লাগছে। আর আপনার অনুষ্ঠান সম্পর্কে আপনি কি বলবেন? আসলে আমাদের দমদম গান্ধর্ব এটা মূলত যেটা ব্যাপার সেটা হচ্ছে বাংলা সাহিত্য এবং সংস্কৃতি প্রচার এবং প্রসার এবং পরবর্তী জেনারেশনের মধ্যে সংরক্ষণ করা, এটাই আমাদের মূলত কাজ। এটা নিয়ে আমরা দীর্ঘ 16 বছর ধরে কাজ করছি, সেইভাবেই কাজ চলছে। এবং এর পাশাপাশি আমরা যে সমস্ত বিভিন্ন দূরবর্তী জায়গায় যারা মঞ্চ পায় না, কলকাতা থেকে আসতে পারে না, তাদেরও আমরা আনার চেষ্টা করি এবং এনে যাতে তাদের ট্যালেন্টগুলোকে আরও সামনে আনা যায় সেই চেষ্টা করি। আজকে পাশ্চাত্য সংস্কৃতি যেভাবে আমাদের প্রভাবিত করছে, বাংলা ব্যাপারটাই পুরো হারিয়ে যেতে বসছে বা একটা বিরূপ হয়ে দেখা যাচ্ছে, সেই জায়গাটা থেকে বেরোবার জন্য প্র্যাকটিক্যালি আমরা বাংলার কাছে কাজ করছি, বাংলা গান। আপনার পরবর্তী আর কি আপনার অনুষ্ঠান, আপনার কি আমাদের কিছুদিন আগে একটা রবীন্দ্র সদন হয়ে গেল, আজকে তো এখানে হচ্ছে 10ই মার্চ এতে জীবনানন্দ সহকারে মূলত কবিতার অনুষ্ঠান আছে। এরপরে বসন্ত উৎসব ইচ্ছা আছে, বছরের শুরু এবং শেষ এগুলো আমরা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করি, মানে বাংলার প্রধানত সংস্কৃতিটাকে তুলে আনার জন্য সেই অনুষ্ঠানটি। নমস্কার। একদমই তাই। আমরা অনিরুদ্ধ বন্দ্যোপাধ্যায়, তার মতো একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তিনি আজকে শিশির মঞ্চে অনুষ্ঠান করছেন তার ব্যস্ততার ফাঁকে। তার সঙ্গে একেবারেই 2-4 কথা আমরা শুনে নিলাম তার মুখ থেকে। আমরা আগামী কোনো পর্বে তাকে আবার আমরা সেইভাবে আপনাদের কাছে পাব। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। গান্ধর্ব প্রতিষ্ঠান অনেক এগিয়ে চলুক সামনের দিকে, আমার সকল ভালোবাসা, শুভকামনা রইল। আজকে আমার উপস্থাপনায় 2টি নজরুল সঙ্গীত
সময় কৃষ্ণ ও অন্ধবংশীয়গণের বার্ষিক উৎসব শুরু হলো রৈবতক পর্বতে। হাজার হাজার ব্রাহ্মণকে বিভিন্ন দ্রব্য ও সম্মান প্রদান করা হলো। গোটা রৈবতক পর্বতকে সাজানো হলো আলো দিয়ে। নৃত্য, সঙ্গীত, বাজনায় বেজে উঠল আকাশ বাতাস। সেই সময় বলরাম রেবতীকে সঙ্গে নিয়ে মদ্যপানে আসক্ত হয়ে ঘুরছিলেন, আর সঙ্গে ছিলেন গন্ধর্বরা। সেই উৎসবকে শোভিত করে তুললেন বিদুরথ, সারণ, মহারথ, সাত্যকী, ভঙ্গর, আরো অনেকে।